দেয়ানিয়া ছবিটার পেছনেও উত্তম কুমারের বিরাট ভূমিকা ছিল। ভ্রান্তিবিলাসের মতো দেয়ানিয়া চিত্রনাট্য মহানায়কের বাড়িতে বসে লিখেছিলেন নাট্যকার বিধায়ক ভট্টাচার্য। এই বিখ্যাত দুটি ছবির চিত্রনাট্য লেখার জন্য দিনের পর দিন উত্তম কুমারের বাড়িতে থেকে ওনার মায়ের হাতে সুস্বাদু রান্না খেয়ে চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছিলেন বিধায়ক বাবু। দেয়ানিয়া ছবির সুরকার এবং প্রডিউসার ছিলেন সঙ্গীত শিল্পী শ্যামল মিত্র। সেই সময় শ্যামল মিত্রের কণ্ঠে এই ছবির গানগুলি সুপার ডুপার হিট হয়েছিল। কিন্তু অনেকেরই অজানা যে এই ছবির গান তৈরির পেছনে উত্তম কুমারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 60-এর দশকের শুরুর দিকে ঘনিষ্ঠ বন্ধু সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে উত্তম কুমারের মন কষাকষি চরমে উঠেছিল। হেমন্ত মুখোপাধ্যায় সেই রাগেই উত্তম কুমারের ছবিতে তাঁর লিপে গান করবেন না বলে ঠিক করেছিলেন। কিন্তু উত্তম কুমারেরও জেদ দমবার নয়। তিনি দেখাতে চেয়েছিলেন যে হেমন্ত মুখোপাধ্যায়ের গান ছাড়াও উত্তম কুমারের ছবি হিট হয়, আর তাঁর লিপে অন্যদের গানও যে জনপ্রিয়তা পেতে পারে সেটাই প্রমাণ করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছিল মহানায়ক উত্তম কুমার। আর তারপর থেকেই তাঁর লিপে তাঁর সিনেমায় আমরা শুনতে পাই মান্না দে, বন্ধু শ্যামল মিত্রের গান। দেয়ানিয়া আর হাসির ছবি ভ্রান্তিবিলাস দুটি ছবিতেই সুরকারের দায়িত্ব পালন করেছিলেন বন্ধু শ্যামল মিত্র। কিন্তু ভ্রান্তিবিলাস ছবি হিট করলেও ওই গানগুলি সেভাবে মানুষের মনে দাগ কাটতে পারেনি, তাই আরও জেদ চেপে যায় মহানায়কের মনে। এবারে দেয়ানিয়ার গানগুলো হিট করাতেই হবে, বন্ধু শ্যামল মিত্র যে নইলে হেরে যাবে, আর শ্যামল মিত্রের পরাজয় মানে তো তার নিজেরই পরাজয়। তাই শুটিং থেকে ফিরেই সামান্য বিশ্রাম নিয়ে ভবানীপুরের বাড়িতে রাত জেগে দেয়ানিয়া ছবির গান তৈরি করেন বন্ধু শ্যামল মিত্রকে সঙ্গে নিয়ে। এক একদিন এমনও হয়েছে যে মধ্যরাতে দুজনে ক্লান্ত হয়ে পড়েছেন। কাজ করতে করতেই কখন যে দুচোখে ঘুম নেমে এসেছে দুজনেই জানতে পারেননি। তাই পরের দিন সকালে উঠেই শ্যামল মিত্র আবারও মেতে উঠেছেন তাঁর গান নিয়ে। এই ছবি হিট করানো, গান হিট করানোর পেছনেও শ্যামল মিত্রের বড় স্বার্থ ছিল, কারণ তিনি ছিলেন এই ছবির প্রডিউসার। ভবানীপুরের বাড়িতে বসে চায়ের কাপ হাতে দুজনের মধ্যে হাসি মশকরাও কিন্তু সেই সময় কম হয়নি। এই প্রসঙ্গে ভাই তরুণ কুমার তাঁর বইতে বলেছেন, এমনই এক সকালে ঘুম থেকে উঠে দেখি দুজনেই বেশ হাসি মশকরা করছে। দাদা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বাহ, মিত্তির কায়তে একেবারে জমিয়ে দিয়েছিস। শ্যামলদা পাল্টা জবাব দিয়ে বলল, ভবানীপুরের বামনা, আমি তো আগেই বলেছিলাম আমি জমিয়ে দেব, তুই আমার উপর ভরসা রাখতে পারিসনি। পরে শুনলাম আগের রাতে গানে ভুবন ভরিয়ে দেব গানটার সুর মাঝপথে আটকে গিয়েছিল দাদার আপত্তিতে। সকালে শ্যামলদা নতুন সুর শুনে দাদা মুগ্ধ হয়েছে, গানটাও ফাইনাল হয়ে গেছে। দেয়ানিয়া ছবির পরিচালক ছিলেন সুনীল বন্দ্যোপাধ্যায়, একেবারে ঠান্ডা স্বভাবের মানুষ। নীরেল লাহিড়ীর হাতে পরিচালনা শিখেছিলেন, ভালো অভিনয় বুঝতেন। কোনো অভিনেতা অভিনেত্রী না পারলে অভিনয় করে বুঝিয়ে দিতেন। বিশেষ করে যখন চরিত্র বর্ণনা করতেন মনে হতো যেন ক্লাস নিচ্ছেন তিনি, বাকি সবাই ছাত্র। তরুণ কুমার এও বলেন যে সবচেয়ে লজ্জা হতো দাদা আর আমার অভিনয় দৃশ্যে, দোলে দোদুল দুরোনা গানটার কথাই বলি। সুনীলদা ফ্লোরে ঢুকেই বলে দিলেন, গানের কথা তোমরা দুজনেই জানো, কিভাবে অভিনয় করবে তা আর দেখাচ্ছি না, নিজেরাই করো, আমি শুধু স্বতঃস্ফূর্ত অভিনয় চাই। সুনীলদা ক্যামেরার পেছনে একবার লুক থ্রু করে দেখে নিলেন দুজনের পজিশন, তারপর ক্যামেরাম্যানকে কী সব নির্দেশ দিয়ে বলে উঠলেন, একটা মনিটর নিচ্ছি, রেডি, অ্যাকশন। অভিনয় শেষ হতে কাট বলে উঠলেন সুনীলদা। আমি তো হতবাক। সুনীলদা তখন দাদাকে বলে উঠলেন, এটাই রাখলাম, বেশ স্বতঃস্ফূর্ত হয়েছে। পরে সুনীলদা বলেছিলেন, ফাইনাল টেকে কেমন একটা আড়ষ্টতা এসে যায় অভিনয়, আমার পছন্দ নয় ব্যাপারটা, তাই মনিটর বলে আমি ফাইনাল টেক করি। দেয়ানিয়াতে অমন কত ফাইনাল মনিটর যে ফাইনাল টেক হয়ে গেছে তার ইয়ত্তা নেই। পরে অবশ্য পর্দায় ছবিটা দেখতে বসে অনুভব করেছি সুনীলদার ধারণা ভুল ছিল না। কোন সময়কার অভিনয় সঠিক হয়েছে তা সুনীলদার মতো খালি চোখে অন্য কাউকে অত ভালো দেখিনি। ছবিতে দাদার নায়িকা ছিলেন তনুজা,
সেই প্রথম অভিনয় করতে এসেছে তনুজা। মধুর স্বভাব ছিল ওর। প্রত্যেকটা শট দেবার পরে জিজ্ঞেস করে নিত ঠিক হয়েছে তো। কোথাও ভুলচুক হলে সুনীলদা ধরিয়ে দিতেন। বাধ্য ছাত্রীর মতো নিষ্ঠায় মন দিয়ে শুনত সুনীলদার কথা। পরে লক্ষ্য করে দেখতাম ভুলগুলো শুধরে ফেলেছে নিজে থেকেই। দেয়ানিয়ার কাস্টিং খুব ভালো হয়েছিল। কমলদা, পাহাড়িদা, ছায়াদি, প্রেমাংশুদা, লিলি চক্রবর্তীর মতো শিল্পীরা এই ছবিতে অভিনয় করেছিল। দাদার অসুস্থ কবি বন্ধুর চরিত্রে অভিনয় করেছিল প্রেমাংশুদা। চরিত্রটার মধ্যে অনেকেই সেই সময় অকাল প্রয়াত কবি সুকান্ত ভট্টাচার্য ছায়া লক্ষ্য করেছিল। যক্ষা রোগ সুকান্তর মতো প্রতিভাকেও বড় অকালে ঝরিয়ে দিয়েছিল। একই সপ্তাহে রাধা পূর্ণ সিনেমায় দাদার অভিনীত সলিল দত্তর ছবি সূর্যশিখা মুক্তি পেয়েছিল। দেয়ানিয়া মুক্তি পেয়েছিল বসুশ্রী বীণা মিত্রায়। দর্শক দেখা গেল দেয়ানিয়াকেই মাথায় তুলে নিল। ফলে সূর্যশিখা যতটা দৌড়বে আশা করা গিয়েছিল ততটা ছুটতে পারল না। লোকের মুখে মুখে ফিরল তখন দেয়ানিয়ার গানগুলো। শ্যামলদার জয় জয়কার শুরু হলো এই দেয়ানিয়া থেকেই। পরে যখনই দেয়ানিয়ার গানগুলো কানে ভেসে এসেছে, দাদার গর্বিত মুখখানা মনের পর্দায় ভেসে উঠেছে। সেই প্রথম হেমন্তদা ছাড়া দাদার লিপে অন্য শিল্পীর গাওয়া গান একের পর এক হিট হলো। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, জীবন খাতায় প্রতি পাতায় বা গানে ভুবন ভরিয়ে দেব। শ্যামলদার সত্যি গানগুলো দরদ দিয়ে গিয়েছিল। সুরেরও বৈচিত্র্য দেখা গিয়েছিল। কোনো অংশে খাটো করা যাবে না গৌরীদার লেখা গানের কথা। অমন ঐশ্বর্যময় গভীর ব্যঞ্জনবাহী অথচ সরল ভাষা লেখা গান খুব কমই চোখে পড়ে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।